আমরা শিখব হাউ টু রান এমএস ওয়ার্ড, অর্থাৎ কিভাবে এমএস ওয়ার্ড এই প্রোগ্রামটি রান করব বা চালু করব। এই জন্য আমাদের ক্লিক করতে হবে নিচে স্টার্ট মেনুতে ক্লিক করার পর আমরা এখানে যাব মাইক্রোসফট অফিস 2013। মাইক্রোসফট অফিস 2013 এই ভার্সনে আমি ভিডিওটি তৈরি করছি। তো এখানে ক্লিক করে আমি এখানে নিচে দেখতে পাচ্ছি যে ওয়ার্ড 2013, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট লেখা রয়েছে, এখানে আমি ক্লিক করলাম, আমার এই প্রোগ্রামটি রান হয়ে গেল। এখানে দ্বিতীয়তে রয়েছে এমএস ওয়ার্ড স্ক্রিন ইন্ট্রোডিউস, অর্থাৎ এই প্রোগ্রামটি রান করার পর আমরা যে স্ক্রিনটি দেখতে পাবো তার পরিচিতি সম্পর্কে এখন জানবো। এই স্ক্রিনের উপরের দিকে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের নিচে রয়েছে মেনু বার, অর্থাৎ ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এগুলো হচ্ছে মেনু বারের বিভিন্ন মেনু। যারা এমএস ওয়ার্ড 2007-এ কাজ করেছেন, তো এই ফাইলের পরিবর্তে ওখানে ছিল একটি গোল আইকন যেটির নাম ছিল অফিস বাটন। অফিস বাটনের কাজ এবং 2013-তে ফাইল এই মেনুর কাজ একই। তো এই মেনু বারের নিচে যে অংশটি রয়েছে সেটিকে বলা হয় রিবন, অর্থাৎ প্রত্যেকটি মেনুর অধীনে বিভিন্ন কমান্ড রয়েছে, সেই কমান্ড সম্বলিত এই অংশটিকে বলা হয় রিবন। এবং এর নিচে যে অংশটি রয়েছে টাইপ করার অংশ, এটি হচ্ছে পেজ। পেজের নিচে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটাস বার, এর নিচে রয়েছে টাস্ক বার। তো এই ছিল আমাদের স্ক্রিন পরিচিতি। এরপরে রয়েছে হাউ টু সেভ এ ফাইল, অর্থাৎ একটি ফাইল আমরা যখন ওপেন করব বা নতুন একটি ফাইল নিয়ে কাজ করব তখন সেটি সেভ করার প্রয়োজন হবে, ভবিষ্যতে সংরক্ষণের প্রয়োজন হবে। তো এই জন্য আমাদের সেভ করার প্রয়োজন। সেভ করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে এই ফাইল মেনুতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি সেভ অ্যাজ। তো আমি এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রাউজ অপশনে ক্লিক করলে একটি বক্স আসবে। তো এখানে বক্সের আমরা বাম দিকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা রয়েছে, বিভিন্ন এই ফাইলটি সেভ করতে চাই সেখানে সিলেক্ট করব। যদি আমি ডকুমেন্টসে সেভ করি তো ডকুমেন্টসে ক্লিক করব, ডকুমেন্ট সিলেক্ট হয়ে গেল। এরপর ফাইলের একটি নাম আমি এখানে লিখে দেব। ফাইল নেম বক্সে ক্লিক করে আমি এখানে একটি নাম লিখে দিলাম। তো নাম লিখে দেওয়ার পর আমি এখানে সেভে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যাবে। এরপরে আমি পরবর্তী ফাইলে যে তথ্যগুলো অ্যাড করব সেগুলো অ্যাড করার পরে আমি আবার ফাইলে গিয়ে এখান থেকে সেভে ক্লিক করব, তাহলে পরবর্তী তথ্যগুলো এখানে সেভ হয়ে থাকবে। বা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এস প্রেস করলে আমাদের পর্যায়ক্রমে যে কাজগুলো আমরা এখানে অ্যাড করব সবগুলোই সেভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের সেভ করা। এরপরে রয়েছে হাউ টু পেজ সেটআপ, অর্থাৎ কিভাবে আমরা পেজ সেটআপ করব। পেজ সেটআপ করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে পেজ লেআউট মেনুতে। এখান থেকে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি মার্জিনের এখানে কাস্টম মার্জিনে ক্লিক করলে একটি বক্স আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি টপ, অর্থাৎ উপরে, বটম, নিচে, লেফট, বামে, রাইট, ডানে, অর্থাৎ আমাদের পেজের উপরে, নিচে, বামে, ডানে কতটুকু মার্জিন রাখবো সেখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে যেমন 0.9 ইঞ্চি, আমরা এখান থেকে এই আপ আইকনে ক্লিক করে এখানে 1 ইঞ্চি করে দিলাম। ডিফল্ট অবস্থায় এটি 1 ইঞ্চি থাকে। তো আমরা মার্জিন এখান থেকে 1 ইঞ্চি সিলেক্ট করে তারপরে এখানে ওকে প্রেস করলে আমাদের সেই অনুযায়ী মার্জিন থেকে যাবে। এরপরে রয়েছে ওরিয়েন্টেশন। এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। যদি আমি এখানে আমাদের পেজটাকে আড়াআড়ি বা লম্বাভাবে দিতে চাইলে পোর্ট্রেট এবং আড়াআড়ি ভাবে দিতে চাইলে ল্যান্ডস্কেপ। এরপরে রয়েছে সাইজে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি পেজে বিভিন্ন সাইজ রয়েছে। সাধারণত আমরা A4 সাইজ নিয়ে কাজ করি বা লিগ্যাল সাইজ নিয়ে কাজ করি। তো এখানে যে সাইজটা আমি এখান থেকে সিলেক্ট করব সেই সাইজে আমাদের পেজটা হয়ে যাবে। তো এখান থেকে সাইজের থেকে আমি A4 ক্লিক করলাম, তো আমাদের পেজটা A4 সাইজে হয়ে গেল। এই ছিল পেজ সেটআপ। এরপরে রয়েছে পেজ ব্রেকের কাজ হচ্ছে আমরা পৃষ্ঠা বাড়াবো কিভাবে, সেটা হচ্ছে পেজ ব্রেকের কাজ। তো পেজ ব্রেক করার জন্য আমাদের ডকুমেন্টের লেখার শেষে ক্লিক করে কার্সরটি রাখলাম। এরপরে পেজ লেআউট মেনু থেকে ব্রেকসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি পেজ, এই পেজে ক্লিক করলাম, আমাদের একটি পেজ বৃদ্ধি পেল বা নতুন একটি পেজ চলে আসলো। এই হচ্ছে পেজ ব্রেকের কাজ। এই কাজটি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এন্টার কি প্রেস করলেও আমাদের পেজ ব্রেকের কাজ হবে বা পেজ বৃদ্ধি পাবে। এরপরে রয়েছে হাউ টু প্রিন্ট এ ফাইল, অর্থাৎ কিভাবে একটি ফাইল প্রিন্ট করব। তো আমরা ডকুমেন্ট তৈরি করার পর অবশ্যই সেটিকে প্রিন্ট করার প্রয়োজন হয়। প্রিন্ট করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে ফাইল,
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রিন্টে ক্লিক করলে এখানে আমরা প্রিন্ট অপশনটি দেখতে পাচ্ছি, কিন্তু এর আগে কিছু কাজ রয়েছে যে প্রিন্ট করার জন্য। এখানে দেখতে পাচ্ছি নিচে যে প্রিন্টার, অর্থাৎ আমরা যে মডেলের প্রিন্টার আমরা এই ল্যাপটপ অথবা কম্পিউটারে ইনস্টল করেছি, সেখানে আমরা সেই মডেলটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এর নিচে আমরা দেখতে পাচ্ছি সেটিংস থেকে আমরা ফাইলের যদি সকল পেজগুলো প্রিন্ট করতে চাই, তো এখান থেকে প্রিন্ট অল পেজেস ক্লিক করে সিলেক্ট করে দেব। আর যদি আমরা একটি পৃষ্ঠা প্রিন্ট করতে চাই, যে পৃষ্ঠায় আমার কার্সর রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে প্রিন্ট কারেন্ট পেজ সিলেক্ট করে দেব। আর যদি আমরা বাছাইকৃত পৃষ্ঠা, যদি 10টা পৃষ্ঠার মধ্যে থেকে আমি বাছাই করে 1 2 3 4 এই কটা পৃষ্ঠা প্রিন্ট করতে চাই, তো এখানে পেজেসে ক্লিক করে এখানে আমি কমা দিয়ে পেজের নম্বরগুলো লিখে দিলাম 1 2, এরপরে 3, 1 2 কমা দিয়ে 4 থেকে 5 এভাবে সিলেক্ট করে দিলাম। তো সেক্ষেত্রে আমাদের সিলেক্ট হয়ে গেল 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা এবং 4 থেকে 5 পৃষ্ঠা। তো এইভাবে আমরা বাছাইকৃত পৃষ্ঠাগুলো প্রিন্ট করতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি উপরে কপিস। তো আমরা ফাইলে যতগুলো পেজ প্রিন্ট করব সেগুলো কত কপি করে হবে, এখানে কপিস সংখ্যা সিলেক্ট করে দিলে সে কয় কপি করে বের হবে। তো এই সকল অপশনগুলো সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচে A4, যেহেতু আমরা এই পেজ সেটআপ A4 করেছিলাম, সেখান থেকে আমরা A4 সিলেক্ট করে দেব এবং এখানে পোর্ট্রেট ওরিয়েন্টেশনে রয়েছে। এগুলো আমরা যদি দেখি যে আমরা ডকুমেন্টটা পোর্ট্রেট আকারে করেছিলাম, পেজ সেটআপ যদি পোর্ট্রেট আকারে করে থাকে, তো এখান থেকে আমাদের পোর্ট্রেট সিলেক্ট করে দিতে হবে। তো এই সকল সেটিংস ঠিক করার পরে আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করলে আমাদের এই ডকুমেন্টটি প্রিন্ট হয়ে যাবে। তো এভাবে আমরা প্রিন্ট করব। এরপরে হচ্ছে হাউ টু কপি অ্যান্ড পেস্ট। কপি এবং পেস্ট হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা ডকুমেন্টে কোনো একটি অংশ যদি বারবার লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের কপি পেস্টের প্রয়োজন হয়। তো কপি পেস্ট করার জন্য আমাদেরকে প্রথমে যে টেক্সটকে কপি করব সেটি আগে আমাদের মাউসের বাম বাটন চেপে ধরে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এটি সিলেক্ট হয়ে গেল। এরপর আমাদের ক্লিক করতে হবে হোম মেনু থেকে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে কপি লেখা রয়েছে। এই কপি, এটি হচ্ছে কপি আইকন। এখানে ক্লিক করলাম, আমাদের এই অংশ যেটি আমি সিলেক্ট করেছিলাম সেটি কপি হয়ে গেল। এরপরে এই কপি করা এই অংশটি আমি কোথায় রাখবো বা কোথায় বসাবো, সেজন্য আমি সেটা জায়গা নির্ধারণ করব। সেখানে আমি কার্সর বসাবো ক্লিক করার মাধ্যমে। যদি আমি এটি ওই অংশটা কপি করার পর এখানে বসাতে চাই এই অংশে, তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমার কার্সরটি যদি এখানে বসে যায়, তো এখানে আমি এখন হোম মেনু থেকে এই পেস্ট এই অপশনে ক্লিক করলাম। এই যে এই কপি পেস্ট করা এই অংশটি আমার এখানে আবার কপি হয়ে গেল, কপি পেস্ট হয়ে গেল। এটি হচ্ছে কপি পেস্ট। এরপরে রয়েছে কাট পেস্ট। হাউ টু কাট পেস্ট, অর্থাৎ কিভাবে আমি কাট পেস্ট করবো। কপি পেস্টের মতোই কাট পেস্ট, কিন্তু একটু ভিন্নতা রয়েছে। কপির ক্ষেত্রে আমরা এখানে যেটুকু কপি করেছি সেটা এখানেও ঠিকঠাক রয়েছে এবং এখানেও হয়েছে, অর্থাৎ একই জিনিস দুইবার হয়েছে। কিন্তু কাটের ক্ষেত্রে আমাদের এখান থেকে কেটে গিয়ে তারপরে এখানে হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হোম মেনু থেকে এই কাট এইখানে অপশনে ক্লিক করলাম, এখান থেকে কেটে গেল। এখন আমি যেখানে বসাবো সেখানে কার্সরটা ক্লিক করে কার্সরটা বসিয়ে এরপরে এই পেস্ট অপশনে ক্লিক করলে কাট অ্যান্ড পেস্ট হয়ে গেল, অর্থাৎ এখান থেকে কেটে এখান থেকে এই জায়গাটিতে পেস্ট হয়ে গেল। তো এইভাবে এটি ছিল আমাদের কপি পেস্ট এবং কাট পেস্ট। তো এর কিবোর্ডের শর্টকাট কমান্ড রয়েছে। কপির ক্ষেত্রে কিবোর্ডের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল চেপে ধরে সি কি প্রেস করতে হবে, আর কাটের ক্ষেত্রে কন্ট্রোল কি চেপে ধরে এক্স এই কি প্রেস করতে হবে। আর পেস্টের ক্ষেত্রে সবসময় কন্ট্রোল কি চেপে ধরে ভি পেস্ট করলেই আমাদের পেস্ট হয়ে যাবে। তো এরপরে রয়েছে আন্ডো কমান্ড এবং রেডো কমান্ড। আন্ডো এবং রেডো হচ্ছে পূর্বের কাজে ফিরে যাওয়া, অর্থাৎ আমরা পূর্বের যে অংশ ডিলিট হয়ে গিয়েছে অথবা পূর্বের যে অংশ ছিল সেই অবস্থায় আনার জন্য আমাদের আন্ডো করার প্রয়োজন হয়। আর রেডো হচ্ছে পূর্বে যতটুকু কাজে আমরা ফিরে যাব সেটুকু আবার পরবর্তীতে যাওয়ার জন্য রেডো কমান্ড ব্যবহার করা হয়। যেমন এই কাট করা অংশটুকু পূর্বে ছিল এই হাউ টু এর পাশে, তো আমি যদি কন্ট্রোল কি চেপে ধরে জেড কি প্রেস করি, তো এখান থেকে
এই আন্ডু হয়ে দেখতে পাচ্ছি যে পূর্বের জায়গায় চলে গেছে। এবং আরো যদি আন্ডু করি তো দেখতে পাচ্ছি এটুকুন ছিল না, এটুকুন রিমুভ হয়ে গিয়েছে, অর্থাৎ পূর্বের কাজে ফিরে গিয়েছে। আর রেডো হচ্ছে আবার বর্তমানে ফিরে আসা। কন্ট্রোল চেপে ধরে ওয়াই কি প্রেস করলে এই যে আবার আমরা রেডো করতে পারবো। এই হচ্ছে আন্ডু এবং রেডো। এরপরে রয়েছে হাউ টু অ্যাড হিটার এন্ড ফুটার। তো কিভাবে আমরা হিটার ফুটারের কাজ হবে। হিটার ফুটার হচ্ছে একটি পেজের একদম উপরে এবং একদম নিচে লেখাটাই হচ্ছে হিটার ফুটারের কাজ, মার্জিনের উপরে এবং মার্জিনের নিচে। তো এই হিটার ফুটারে আমরা চাইলে এমনি লিখতে পারবো না, এর জন্য আমাদের যেতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর আমরা ডান দিকে দেখতে পাচ্ছি হিটার অপশন। এখানে ক্লিক করে আমরা এখানে ব্ল্যাঙ্ক 3 কলামস, তো এখান থেকে আমি যে কোনো একটি চয়েস করলাম, আমি 3 কলামসে ক্লিক করে আমি এখানে হিটার অপশন অ্যাড করলাম। এখন আমি যেখানে লিখবো সেখানে ক্লিক করব এবং এখান থেকে কিবোর্ড থেকে আমি এখানে লিখতে পারি। এই হচ্ছে মার্জিনের উপরে লেখাটাই হচ্ছে হিটার এর কাজ করা। যদি আমি এখান থেকে বের হয়ে যেতে চাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোজ হিটার এন্ড ফুটার, এখানে ক্লিক করলে আমি ওই হিটার থেকে বের হয়ে যাব। এরপরে আমি ডকুমেন্টের ভিতরে লিখতে পারবো। এখন ফুটারে লেখার জন্য আমাদের ক্লিক করতে হবে ইনসার্ট। এই ইনসার্ট থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি ফুটার, ফুটারে ক্লিক করলে আমরা ঠিক হিটারের মতো এরকম 3 কলামস পাবো এখানে, বা ব্ল্যাঙ্ক একটি কলাম। এখানে যদি আমি ক্লিক করি তো ফুটারে এই একটি অ্যাড হয়ে গেল। তো এখানে আমি ফুটারে লিখে দিতে পারি কিছু। এই হচ্ছে হিটার ফুটারের কাজ। এবং এখানে আমরা যদি এখান থেকে বের হয়ে যেতে চাই তো ক্লোজ হিটার এন্ড ফুটারে ক্লিক করলে আমাদের পেজে আবার চলে যাব। এখন আমরা ইনসার্ট হিটার ক্লিক করলে আমরা নিচে দেখতে পাচ্ছি এডিট হিটার, রিমুভ হিটার। তো আমি যদি পরিবর্তন করতে চাই তো এডিট হিটারে যাব। ফুটারের ক্ষেত্রেও ঠিক একই রকমই এডিট ফুটার রয়েছে। তো পরিবর্তন করতে চাইলে আমরা এডিট হিটার অথবা এডিট ফুটারে ক্লিক করলে আমাদের পরিবর্তনের ওই অপশন চলে আসবে। আর যদি আমরা রিমুভ করে দিতে চাই তাহলে রিমুভে ক্লিক করলে আমাদের হিটার রিমুভ হয়ে গেল। এখন এই ফুটার রিমুভ করার জন্য এই ফুটারে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি রিমুভ ফুটার, এখানে ক্লিক করলে আমাদের ফুটার রিমুভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের হিটার ফুটার। এরপরে হচ্ছে হাউ টু ইনসার্ট সিম্বল, অর্থাৎ কিভাবে আমরা ডকুমেন্টে সিম্বল অ্যাড করব। সিম্বল অ্যাড করার জন্য আমাদের ক্লিক করতে হবে ইনসার্ট মেনুতে। এরপরে দেখতে পাচ্ছি সিম্বল। সিম্বল আমি কোথায় সিম্বল অ্যাড করব সেখানে আমাকে ক্লিক করে কার্সর বসাতে হবে। যদি আমি এখানে সিম্বল অ্যাড করি তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে কার্সর বসিয়ে এরপরে সিম্বলে ক্লিক করলাম। এবারে বিভিন্ন সিম্বল আমরা দেখতে পাবো। তো যদি আমরা আরো সিম্বল চাই তো মোর সিম্বলে ক্লিক করলে আমরা একটি বক্স পাবো। এখান থেকে একটি সিম্বল ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর ইনসার্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিম্বলটি অ্যাড হয়েছে। যদি আরো সিম্বল আমাদের প্রয়োজন হয় তো ফন্ট অপশনে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ফন্ট, এক একটি ফন্টে বিভিন্ন ধরনের সিম্বল আমরা পাবো। সিম্বল অপশনে ক্লিক করলাম, এই যে সিম্বল, এখানে আমরা বিভিন্ন ধরনের সিম্বল পেয়ে যাব। এখানে ক্লিক করে ইনসার্ট ক্লিক করে সেই সিম্বলটা ডকুমেন্টে অ্যাড হবে এবং যখন এটি প্রয়োজন হবে না তখন ক্লোজে ক্লিক করলে এটি চলে যাবে। আর যদি আমি সিম্বল এখান থেকে রিমুভ করতে চাই কার্সর ক্লিক করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলে সিম্বল রিমুভ হয়ে যাবে। এরপর হচ্ছে হাউ টু ইনসার্ট টেক্সট বক্স, অর্থাৎ আমাদের ডকুমেন্টে যদি টেক্সট বক্স আনার প্রয়োজন হয়, যদি বক্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কিভাবে টেক্সট বক্সের কাজ করব। এই জন্য আমাদেরকে ক্লিক করতে হবে ইনসার্ট মেনু থেকে ক্লিক করতে হবে টেক্সট বক্স। টেক্সট বক্স থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি ড্র টেক্সট বক্স। এই ড্র টেক্সট বক্সে ক্লিক করলে আমাদের কার্সরটি প্লাস আইকন ধারণ করলো। এখন আমি টেক্সট বক্স ঠিক যেখানে তৈরি করবো ঠিক সেখানে মাউসের কার্সরটি নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে নিচের দিকে চাপ দিলাম। যতটুকুন বড় রাখতে চাই নিচের দিকে ততটুকু নিয়ে যাব, আর ডান দিকে যত বড় রাখতে চাই বা পাশে ততটুকুন পাশে নিয়ে তারপরে মাউস ছেড়ে দেব। তারপরে দেখতে পাচ্ছি যে আমাদের ডকুমেন্টে একটি টেক্সট বক্স অ্যাড হয়েছে। এখন চাইলে টেক্সট বক্স আমরা সাইজে ছোট এবং বড় করতে পারি। এর জন্য আমাদেরকে ক্লিক করতে হবে, যখনই টেক্সট বক্স ইনসার্ট করব তখনই ফরম্যাট নামক নতুন একটি মেনু এখানে অ্যাড হবে। এখানে তো আমরা এই মেনুর অধীনে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট বক্সের সাইজ। তো আমরা এখানে ক্লিক করলে উপরে ক্লিক করলে হাইট, টেক্সট বক্সের হাইট বাড়তে থাকবে। আর এই বক্সেরই নিচে যে ডাউন আইকনে ক্লিক করলে হাইট কমতে থাকবে। এরপরে রয়েছে ওয়াইড
কমানো বাড়ানোর অপশন, এখান থেকে আমি হোয়াইট কমাতে এবং বাড়াতে পারি। অথবা এই যে বর্ডারের এইখানে যে বৃত্তের পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, এখানে আমরা যদি কার্সর নেই তো কার্সরের দুই পাশে তীরের মতন হবে, তখন মাউসের বাম বাটন চেপে ধরে আমি ছোট বড় করতে পারি। তো এই ছিল আমাদের টেক্সট বক্স ইনসার্ট করা, ছোট বড় করা। এরপরে রয়েছে হাউ টু ইনসার্ট পিকচার ইন এ ডকুমেন্ট। তো আমরা ডকুমেন্টে যদি আমাদের পিকচার আনার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা পিকচার আনার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে ইনসার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি নিচে পিকচারে ক্লিক করলে আমাদের ফাইলে প্রবেশ করবে, যেখানে আমরা বিভিন্ন ফাইল রাখা রয়েছে কম্পিউটারের যে জায়গাগুলোতে। তো সেখান থেকে আমরা সিলেক্ট করবো। যদি আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এখানে ক্লিক করলে আমরা কম্পিউটারের বিভিন্ন জায়গা, যেমন পিকচারে ক্লিক করলাম, যদি আমাদের মেমোরি কার্ড অথবা কম্পিউটারে রাখা বা তোলা কোনো ছবি এখানে থেকে থাকে, তো এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করলে এখানে যেমন এটা যদি একটি ছবি হয়, তো এই ছবিটাকে আমি সিলেক্ট করে, তো এখানে ইনসার্ট ক্লিক করলে আমাদের ছবিটি এভাবে ডকুমেন্টে অ্যাড হয়ে যাবে। এভাবে আমরা ছবি অ্যাড করতে পারি। আর যদি ছবিটি আমি ডিলিট করে দিতে চাই, তো এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট কি চাপ দেব, তাহলে ডিলিট হয়ে যাবে। টেক্সট বক্স ডিলিট করতে চাইলে টেক্সট বক্সের বর্ডারে ক্লিক করলাম, এরপর কিবোর্ড থেকে ডিলিট কি চাপলাম, টেক্সট বক্স ডিলিট হয়ে গেল। এরপরে রয়েছে হাউ টু চেঞ্জ ফন্ট সাইজ অ্যান্ড কালার। অর্থাৎ আমরা যে লেখাগুলো লিখছি, যেটি যে ফন্টে তৈরি করা, সেই ফন্টটা আমি যদি চেঞ্জ করতে চাই, বা এই ফন্টের যে সাইজ এটাও চেঞ্জ করতে চাই, বা কালার যদি পরিবর্তন করতে চাই, তার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে হোম মেনুতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই একটি অপশন, এটি হচ্ছে ফন্ট অপশন। এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাব। এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে আগে ছিল ক্যালিব্রি বডি, একটি ফন্ট ছিল ক্যালিব্রি। এরপরে যদি আমি এখানে টাইমস নিউ রোমান সিলেক্ট করে দিই, তো আমাদের ফন্ট টাইমস নিউ রোমানে লেখা হবে। ফন্ট চেঞ্জ করার জন্য আগে আমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপরে এখান থেকে ক্লিক করে আমি যদি ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিই, যে ফন্ট আমি সিলেক্ট করে দেব, আমার সেই ফন্ট সেই অনুযায়ী ফন্ট চেঞ্জ হয়ে যাবে। এবার ফন্ট সাইজ পরে এর পাশেই রয়েছে সাইজ, এখানে ক্লিক করে যদি আমি সাইজটা এখান থেকে ছোট বড় করে দিই, তো সেই সাইজে ফন্ট চলে আসবে। এরপরে কালার রয়েছে, ফন্ট কালার দেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফন্ট কালার অপশন। এখানে ক্লিক করলাম, এখানে বিভিন্ন ধরনের কালার চলে এসেছে। তো এখান থেকে আমি কালার চয়েস করে ক্লিক করলে তো আমাদের ফন্ট কালার হয়ে যাবে। এরপরে রয়েছে হাউ টু বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এ টেক্সট। অর্থাৎ কিভাবে লেখাকে মোটা করব, বাঁকা করব এবং আন্ডারলাইন দেবো। এর জন্য আগে আমাদেরকে লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোম মেনুতে অধীনে BIU, অর্থাৎ বি তে ক্লিক করলে আমাদের লেখাটা মোটা হবে, এটি হচ্ছে বোল্ড। আই তে ক্লিক করলে আমাদের লেখাটি বাঁকা হবে, এটি হচ্ছে ইটালিক। আর আন্ডারলাইন দেওয়ার জন্য পাশে রয়েছে আন্ডারলাইন অপশন, এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের আন্ডারলাইন আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এই ছিল বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এবং এগুলো রিমুভ করার জন্য আমাদেরকে যেখানে বোল্ড করেছে সেখানে আবার ক্লিক করলে বোল্ড রিমুভ হয়ে যাবে, আই তে ক্লিক করলে আই, ইটালিক রিমুভ হয়ে যাবে, ইউ তে ক্লিক করে আমরা এখানে ক্লিক করি, তো আন্ডারলাইন চলে যাবে। তো এই ছিল বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এরপরে রয়েছে হাউ টু ইনসার্ট অটো শেপ। কম্পিউটারে বিভিন্ন ধরনের শেপ রয়েছে, যে শেপগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, সেগুলো আনার জন্য ইনসার্টে ক্লিক করতে হবে। এখানে শেপস দিয়ে তারপর এখানে টেক্সট বক্স সহ বিভিন্ন ধরনের শেপ রয়েছে। তো শেপে এখানে যদি আমি একটি লাইন নিতে চাই, ক্লিক করলাম, একটি লাইন নিয়ে আমি একটি শেপ লাইন দিয়ে দিলাম। এই হচ্ছে শেপ ইনসার্ট করা। অথবা আমি এখানে অন্য একটি বৃত্ত যদি দিতে চাই, তো এখানে ক্লিক করলাম, একটি বৃত্ত, মাউসের বাম বাটন চেপে ধরে এখানে বৃত্ত অ্যাড করলাম। এভাবে আমরা শেপ নিয়ে কাজ করতে পারি। এরপরে রয়েছে হাউ টু ক্রিয়েট ওয়ার্ডার হচ্ছে শব্দের বিভিন্ন আর্ট। তো আমরা শব্দকে বিভিন্ন স্টাইলে লিখতে পারি, এর জন্য আমাদেরকে ক্লিক করতে হবে ইনসার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে ওয়ার্ড আর্ট অপশন, এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের শব্দের স্টাইল চলে আসলো। এখান থেকে আমার যেটি পছন্দ সেটি এভাবে ক্লিক করলাম, সেটি সিলেক্ট হয়ে গেল। এরপরে এখানে আমরা সেই শব্দটি লিখে দেব, যে শব্দটি
আমি যে শব্দটির আর্ট দিতে চাই, তো এখানে লিখে তারপরে ওকে কি প্রেস করলাম, শব্দটি এখানে ইনসার্ট হয়ে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ফরম্যাট নামক নতুন একটি মেনু অ্যাড হয়েছে, এর নিচে রয়েছে ড্রাফট টেক্সট। এখানে ক্লিক করে আমি ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করলে আমাদের এই আর্টটি, ওয়ার্ড আর্টটি এখন মুভ করতে পারবো। তো এখানে মুভ করার জন্য মাউসের ওয়ার্ডের উপর যখন আমি পয়েন্টারটা নেব তখন চাপে যাওয়ার মতন হবে, তখন মাউসের বাম বাটন চেপে ধরে আমি এটি বিভিন্ন জায়গায় নিতে পারি। তবে কিবোর্ড থেকে অ্যারো কি চেপে এটার পজিশন আমি ঠিক করতে পারি। তো এইভাবে আমরা ওয়ার্ড আর্টের কাজগুলো করতে পারি এবং এটা বড় করতে পারি। এইভাবে এই অংশটি ধরে পয়েন্টে কার্সারটি নিয়ে চেপে ধরে এভাবে আমি ছোট বড় করতে পারি। এই হচ্ছে ওয়ার্ড আর্ট। তো ওয়ার্ড আর্টে কালার করার জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। শেপ ফিল, এখান থেকে আমরা কালার করতে পারি এবং আউটলাইনও কালার দিতে পারি এখান থেকে। এবং এটি ডিলিট করার জন্য ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে এটি ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে হাউ টু অ্যাড নাম্বার অ্যান্ড রিমুভ নাম্বার। তো কিভাবে আমরা নাম্বার অ্যাড করব, এর জন্য যেমন আমি এখানে নাম্বার অ্যাড করেছি, তো নাম্বার অ্যাড করার জন্য আমি এটি আগে রিমুভ করে দিয়ে তারপরে আবার অ্যাড করি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে নাম্বার নেই। তো এইগুলোতে নাম্বার দেওয়ার জন্য আমি এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে তারপরে হোম মেনুতে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বারিং, এই অপশনে ক্লিক করে এখান থেকে আমি বিভিন্ন ধরনের নাম্বার ফরম্যাট চয়েস করে ওকে ক্লিক করলে আমাদের এখানে নাম্বার অ্যাড হবে। এভাবে আমরা নাম্বার অ্যাড করতে পারি। আবার রিমুভ করার জন্য সিলেক্ট করে এখানে ক্লিক করে এই যে নান অপশনে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তো এভাবে আমরা নাম্বার অ্যাড এবং রিমুভ করতে পারি। এরপরে রয়েছে চেক স্পেলিং এন্ড গ্রামার। আমি যদি কোনো একটি শব্দ ভুল লিখে থাকি তো আমাকে সংকেত দিবে। যেমন আমি অ্যাড্রেস বানানটি লিখেছি, তো অ্যাড্রেস বানানটি ভুল হয়েছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো অ্যাড্রেস বানানটি ঠিক করার জন্য আমাদেরকে এই চেক স্পেলিং এন্ড গ্রামারের একটা অপশন দেওয়া হয়েছে, সেটি আমরা ব্যবহার করতে পারি। তো এখানে কার্সর রেখে তারপরে আমরা এই রিভিউতে ক্লিক করলাম। রিভিউতে ক্লিক করার পর রিভিউ মেনুতে ক্লিক করার পর বাম দিকে দেখতে পাচ্ছি স্পেলিং এন্ড গ্রামার। এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে এখানে আমরা অ্যাড্রেসের উপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্পেলিং এর সঠিক বানান দেওয়া আছে, ডেয়ার্স, অ্যাডোর্স, অ্যাড্রেস। তো আমাদের প্রয়োজন এটা অ্যাড্রেস, এখানে সিলেক্ট করে চেঞ্জে ক্লিক করলাম, তো আমাদের অ্যাড্রেস বানানটি সঠিক হয়ে গেল। অথবা আমি যদি এর উপরে ডান ক্লিক করি তো এখানে আমরা দেখতে পাবো যে সঠিক বানানটি এখানে শো করেছে। এখানে সিলেক্ট করে দিলে ক্লিক করে আমাদের সঠিক বানানটি এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আমরা স্পেলিং চেক করতে পারি, বানান শুদ্ধ করতে পারি। এরপরে রয়েছে হাউ টু ইনসার্ট টেবিল, অর্থাৎ কিভাবে আমরা টেবিল ইনসার্ট করব। তো আমাদের এমএস ওয়ার্ডে ছকের কাজ করার জন্য আমরা এই টেবিল অপশনটি ব্যবহার করব। টেবিল অপশনটি একটি গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধরনের স্যালারি শিট বা ছকের কাজ করার জন্য এই টেবিলের কাজ আমরা করে থাকি। তো এর জন্য আমাদের প্রথমে কোথায় টেবিল তৈরি করবো সেখানে আগে আমাদের কার্সরটি ক্লিক করে রাখতে হবে, তারপর ইনসার্টে ক্লিক করতে হবে, টেবিলে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাশের দিকে কতগুলো ঘর দিব। সেক্ষেত্রে আমরা পাশের দিকে পয়েন্টারটা নিয়ে গেলে সে কয়টা ঘর সিলেক্ট হবে, নিচের দিকে কতগুলো, নিচের দিকে ক্লিক করলে নিচের দিকে সেগুলো সিলেক্ট হবে। এছাড়া যদি আমি কলাম সংখ্যা, রো সংখ্যা বাড়াতে চাই আরো, সেক্ষেত্রে ইনসার্ট টেবিলে ক্লিক করলে একটা বক্স আসবে। এখানে নাম্বার অফ কলামসে আমি যদি লিখি 10টি কলাম, নাম্বার অফ রোস যদি লিখি 10টি রো। এরপরে আমি মাউস ওকে ক্লিক করলাম, মাউস দিয়ে, তারপরে আমি দেখতে পাচ্ছি যে আমার টেবিল ইনসার্ট হয়েছে 10টি কলাম এবং 10টি রো এর রো সহকারে। এরপর রয়েছে ইনসার্ট রো অ্যান্ড ইনসার্ট কলাম। তো আমরা টেবিলে যে ঘরগুলো দেখতে পাচ্ছি, এই এক একটি ঘরকে বলা হয় এক একটি সেল। এই সেলগুলো ডান দিকে যে সেলগুলো রয়েছে সেগুলোকে কলাম বলে থাকি এবং নিচের দিকে যেগুলো গিয়েছে সেগুলোকে আমরা রো বলে থাকি। তো এই চাইলে আমি কলাম এবং রো বাড়াতে পারি। তো কলাম বাড়ানোর জন্য আমাকে যদি আগে সিলেক্ট করতে হবে যে কটা কলাম বাড়াতে চাই। আমি এখানে 2টি কলাম অ্যাড করতে চাই। সিলেক্ট করার পরে আমি লেআউট এই মেনুতে গেলাম। এই মেনুটি যখন আমি টেবিল ইনসার্ট করব তখন এই মেনুটি আসবে।
তো এরপরে আমি এখানে দেখতে পাচ্ছি এই লেআউট মেনুতে ইনসার্ট বিলো লেফট রাইট। তো এখানে আমি যদি কলাম যেহেতু বামে অথবা ডানে বৃদ্ধি পায়, তো আমি লেফটে ক্লিক করলে বাম দিকে কলাম বাড়বে, রাইটে ক্লিক করলে ডান দিকে কলাম বৃদ্ধি পাবে। আর রো বাড়ানোর জন্য এখানে আমি রোগুলো সিলেক্ট করে দিই, তারপরে এখানে লেআউটে ক্লিক করে এখানে ইনসার্ট অ্যাবাভ যদি ক্লিক করি উপরের দিকে রো বাড়বে, ইনসার্ট বিলোতে ক্লিক করলে নিচের দিকে রো বাড়তে থাকবে। তো এভাবে আমি টেবিলে বা ছকের রোগুলো কমাতে এবং বাড়াতে পারবো। তো কমানোর জন্য আমি ডিলিটে ক্লিক করে ডিলিট রোসে ক্লিক করলে রো কমে যাবে। আর যদি আমি কলাম কমাতে চাই, ডিলিট করতে চাই, তো সেক্ষেত্রে ডিলিটে ক্লিক করে ডিলিট কলামে ক্লিক করলে কলাম ডিলিট হয়ে যাবে। এরপরে রয়েছে হাউ টু মার্জ সেল, অর্থাৎ আমি একাধিক সেল সিলেক্ট করে মার্জ সেলে ক্লিক করে আমাদের একাধিক সেল মিলে একটি সেল তৈরি হয়ে গেল। এই হচ্ছে মার্জ সেলের কাজ। তো সর্বশেষ রয়েছে হাউ টু এক্সিট এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের প্রোগ্রামটি এক্সিট করার জন্য তো আমরা এখানে ডান দিকে দেখতে পাচ্ছি যে ক্রস বাটন, এখানে ক্লিক করলে একটা অপশন আসলো সেভ, ডোন্ট সেভ, ক্যান্সেল। যদি আমি এই যে ফাইলগুলো লিখেছি যদি আমি সেভ করতে চাই, সেভ করে প্রোগ্রামটিকে বন্ধ করতে চাই, তো সেভে ক্লিক করব। আর যদি সেভ না করতে চাই তো ডোন্ট সেভে ক্লিক করে আমি এই প্রোগ্রামটিকে বন্ধ করতে পারি। আর যদি আমি কমান্ডটি বাতিল করে দিতে চাই তো ক্যান্সেলে ক্লিক করলে কমান্ডটি বাতিল হয়ে যাবে। তো আমি এখানে ডোন্ট সেভে ক্লিক করলাম, আমাদের এই প্রোগ্রামটি এক্সিট হয়ে গেল। এভাবে আমি প্রোগ্রামটিকে এক্সিট